বন্ধুরা, অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে লাড্ডুর যে কাটা কীভাবে এটা বাঁধতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের লাড্ডু কাটা। তো এটা হচ্ছে লাড্ডু কাটাটা আমরা কিভাবে বাঁধবো এটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি। আসলে এই সুতাটা একটা মাপ দেখে কাটতে হয়। যেমন এই যে আমি মাপটা দিয়েছি, এ পাশে 1/2 ইঞ্চি থাকবে, এ পাশে 1/2 ইঞ্চি থাকবে। এইভাবে আপনি এই মাপ দিয়ে সুতাটা কেটে নেবেন। যদি সমানভাবে না কাটি তাহলে আপনার সুতাগুলি মানে কাটা ছোট বড় হয়ে যাবে বাঁধা। এটা হচ্ছে হলো ব্যাডমিন্টনের সুতা। এই যে 4টা সুতা আমি সমানভাবে কেটে নিলাম। এবার আমি যে সুতাটা দিয়ে আসলে কাটাগুলি আমার ওই সুতার সাথে পেঁচাবো, সেই সুতাটা হচ্ছে এটা একটা মাপে কাটতে হবে আপনার, যাতে ওই প্যাঁচটা ওঠে, সবগুলি প্যাঁচ আমার একসাথে হয়। মেইন যে কারিশমাটা এই সুতাটা আসলে অনেকে দেখায় না, আমি সেটা দেখাই। এই সুতাটা উল্টা দিকে ঘুরলে দিলে 3টা পেজ বেরোবে। দেখেন এই 3টা সুতো একটা একটা করে আপনার টেনে বের করতে হবে। এই যে আমি টেনে একটা একটা করে বের করতেছি, তো আলাদা করে ফেলতেছি। এই যে আপনার এই 3টা সুতো দিয়ে এক একটা দিয়ে এক একটা কাটা বাঁধতে হবে। এই কাটাটা কি কাটা দাদা? কি কাটা এটা হচ্ছে ইন্ডিয়ান এনকে কাটা। এটা মানে সাইজটা কতটুকু এটা কাটা হচ্ছে ইউজ করবেন? আপনার 54 সাইজের কাটা। তবে লক্ষ্য করবেন যে সুতাটা যে আপনার সুতাটা কোড়া আছে, কোড়া সুতাটা সুতা মানে আপনি এক সাইডে 2টা কাটা একইভাবে বাঁধবেন, যাতে আপনার পরে ভাঁজটা উঠালে 2টা কাটাকে আপনার একই দিকে ফিরানো থাকে। মানে একই যে আপনার কাটার শেপটা মাপ আছে, এই কাটাটার যে মাথাটা আছে, মাথাটা সোজা আপনার এই যে এই সুতাটা রাখবেন। এই বড় সুতাটা যে মোটা সুতাটা রাখছে, এই সুতাটা ওখানে থাকবে। এই যে ঠিক আছে। এবার আমি এই যে সুতাগুলি 3টা একটা থেকে 3টা বের করছি, এটা এভাবে এটার সাথে এটা ধরবো। হ্যাঁ, এই যে আপনি বড়শির সাথে 4টা 5টা পেঁচ এভাবে উঠাবেন। দেখুন, ও বড়শির সাথে আগে প্যাঁচটা দিয়ে নিচ্ছে সুতাটা। সুতা একটু স্লো। এই যে দেখুন, বড়শির সাথে আগে কালো সুতাটা যে এটা প্যাঁচ দিয়ে নিচ্ছে। এবার আমি সুতার পরে উঠাবো। এই যে আর এখন এটা হচ্ছে সাদা যে সুতাটা আপনারা দেখেছেন, এই কালো সুতাটা এখন সাদা সুতার উপরে উঠবে। এই সাদা সুতার উপর দিয়ে উঠতেছে, দেখেন। একটু আস্তে দেখাই দাঁড়ান। এই যে দেখুন, প্যাঁচটা যে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সাদা সুতার প্যাঁচ দেন দাদা। এই যে দেখতে পেলেন যে সুন্দরভাবে স্মুথভাবে দাদা কালো সুতাটা সাদা সুতার উপর দিয়ে প্যাঁচ দিয়ে যাচ্ছে। এই যে অর্ধেক আমার বাঁধা হয়ে পেঁচানো হয়ে গেছে। এবার আমি এখানে গিট্টু দেব, নেবেন। এই দিয়ে ওই লাস্টে যে জায়গা শেষ হয়েছে ওখানে নিয়ে এভাবে রেখে এভাবে আটকাবে। এই যে আচ্ছা, এটা গিট্টু দিবেন। তো আবার একটু দেখেন, ওই যে ফটকা যে গিট্টু যেটা বলে, এই যে হাতে আগে নিয়ে 2 আঙ্গুল দিয়ে নিয়ে, তো এই যে দেখতে পাচ্ছেন বড়শির মাঝখান দিয়ে ঢুকিয়ে ওই পাশে নিয়ে গেল। তারপর আস্তে একটা টান দিয়ে দেখুন এই যে গিট্টুটা লেগে গেল। এভাবে 3টা গিট্টু এখানে দিতে হবে। 3টা গিট্টু এখানে দিবেন। এই যে আমি 3টা গিট্টু দিলাম। এখন এই যে সুতাটা রয়েছে হালকা একটু টান দেবেন, ওদিকে যদি লুজ থাকে ওইদিকে যে সুতাটা আমি পেঁচ দিয়ে রাখছি, এই যে হালকা একটু টান দেবেন। এবার আমি আবার পেঁচাবো, আবার এখান থেকে পেঁচ দিয়ে এবার কাটার মাথায় আসছি আমি, দেখেন। এবার এই যে সুতাটা আছে, এই সুতাটা এর ভিতর দিয়ে এই যে আবার দেখেন, এই যে সুতাটা এখানে রাখছি, এই সুতাটার বড়শির মাঝখান দিয়ে আমি যে ফাঁকা অংশটা আছে এই অংশটা বাম ভিতরে দিক দিয়ে চাপ দিয়ে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার ওখানে যে ডেবরিগুলি মানে গিট্টুগুলি দিয়েছিলাম আমি, এখানেও সেই একই গিট্টুগুলি এখানে দিব। আচ্ছা, দেখেন, এটা বড়শির সাথে সুতার সাথে দিচ্ছি ডেবরি মানে গিট্টুগুলি। এই যে বড়শির সাথে এবং সুতার সাথে এখানে আপনাকে এই যে উঁচু অংশটা পর্যন্ত যত সময় গিট্টুটা না যাবে এত সময় আপনি গিট্টুটা দিতে থাকবেন। মোটা অংশ পর্যন্ত চলে আসছে। এবার শুধু আপনি ওই একই গিট্টুগুলি দেবেন সুতায়। এই যে আমি এখন শুধু সুতা গিট্টুগুলো, আগে ছিল বড়শি প্লাস সুতা সহ ছিল, এবার এখন হচ্ছে শুধু সুতায় দিচ্ছি গিট্টুগুলি। একই গিট্টু শুধু সুতায় দিচ্ছি। সাতটা থেকে 8টা গিট্টু দিলাম। এখন দেখেন এই যে উঁচু অংশটা আছে আর এই সুতার গিট্টুগুলি এক সমান হয়ে গেছে। এবার আপনি এখানে ডবল গিট্টু দেবেন, যেটা এই একটা দিলাম আমি, ঢোকালাম ওখান থেকে, আবার এই সুতাটার ভিতর দিয়ে আবার ঢোকাবো, এই ঢোকালাম। এই যে একটা ডবল গিট্টু হয়ে গেল। এই যে টান দিলাম, এখন আমি এখানে কেটে দিব। হচ্ছে যে এক্সট্রা যে সুতাটুকু থাকবে ওটা কেটে দিতে হবে। ওটা যদি ঘোরা উল্টা দিকে আনলাম, এটাও কেটে দেবো। এবার আপনাকে দেখাই যে এটা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা কাটা বাঁধা হলো, এরকমভাবে সবগুলো কাটা আমাদের বাঁধতে হবে। এবার
অপোজিটে আবার কাটাটা এখন পাশে সেম ভাবে আরেকটা কাটা আমরা বাঁধবো এখনই দেখুন। এই দেখুন। প্রথমে আমি বসির সাথে প্রথমে পেঁয়াজগুলি উঠাবো, 8-10টা পেঁয়াজ শক্ত করে সুতাটা টেনে উঠাবেন। 50 হয়ে গেছে, গিট্টু দেবো আমি। দেখুন হচ্ছে ওই যে আগের মতো 3টা গিট্টু এখানে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। সুতাটা আমি আটকিয়ে দিলাম। একদম এখন এটা ভিতর দিয়ে নিয়ে যাওয়া হলো, যে এক্সট্রা সুতাটা বাইরের দিকে ছিল ওটা ওই পাশ দিয়ে নিয়ে গেলাম আমরা। আর এখন যেটা করব আমরা ওই সেই একই গিট্টু। একইভাবে গিট্টু দিব। এই যে আপনারা দেখুন দুই পাশে দেখুন সেম ভাবে বাইরের সাইড দিয়ে আপনারা দেখুন এই এক পাশ আর এই এক পাশ, দুই পাশে বাইরের দিকে কাটাটা সুতার দেখুন এই একটাই একটা। এটা হচ্ছে 8 কাটার মধ্যে দুই পাশে 2 কাটা বাঁধা হলো, এরকম ভাবে আমরা সবগুলা কাটা বেঁধে নিব। এটা সমান করে একসাথে ধরবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি কাটা দুটো সমান করে ধরছি, তারপরে এই যে আপনি এনে ধরে এই যে চাপটা দেবেন। এখন মালা বানানো হবে, মানে লাড্ডুর এটা হবে তখন এক সমান থাকবে। এই যে দেখুন দুইটা কাটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একদম এক সমান অ্যাপ্রোপ্রিয়েট ভাবে। আর দেখুন কাটার যে অংশ দুইটা বাইরের দিকে আছে, এই মালাটা বানাবো এটা আপনাদের এটা এই যে দেখুন এভাবে রেখে শুকাতে দেবো আমরা। দেখতে পেলেন দর্শক, প্রতিটা করে একটু শুকাতে দেওয়া লাগবে। এটার নামটা দাদা? এটা হচ্ছে সুইচ বল, যেটা আপনি এই যে সুইচ বল এটা মানে কাটাগুলি ঢুকাবেন। এই দেখুন। কাটাগুলি আপনি একটা একটা করে এখানে হ্যাঁ ঢুকাবেন। ভালোভাবে লক্ষ্য করবেন, দেখুন এই যে কাটাগুলো কীভাবে ঢুকাচ্ছেন দেখুন। এখানে একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, সেটা হলো একটার উপর দিয়ে একটা কখনো না থাকে। দেখেন আমি এই যে কাটাগুলি বসাইছি, মানে সুইচ বলে পরে সুতাগুলি বসাইছি, দেখেন একটার উপর একটা নেই। দেখুন সবসময় আপনারা এইভাবে কাটাটা বাদ দেন, তাহলে একটা কাটার ভিতরে আরেকটা কাটা ওই সুতা সুতোগুলো কোনোটা সুতা আর একটা আরেকটা উপরে না। আপনি দেখুন এই যে সুইচগুলো ভালোভাবে খেয়াল আর হলো আপনার মেইন কাজ যেটা হয়, দেখুন দেখুন লক্ষ্য করুন, টাইট করে ধরে নিতে হবে আপনাকে। শক্ত করে ধরে তা না হলে আপনার ওই একটা সুতার মধ্যে একটা উঠে যাবে। এই সুতাটা যেভাবে আছে আমি পেঁয়াজগুলি ঠিক সেভাবে উঠাচ্ছি এখানে, দেখেন দেখুন একটা আসলে কিন্তু ঠিক সেভাবে রয়েছে, দেখেন আপনারা খেয়াল করে দেখতে পাবেন। এবার আপনি এখান থেকে খালি পেঁয়াজটা উঠায় নিয়ে আসবেন, তাহলে আপনার একটা। এবার আপনি এখানে ওই সেই ডেবডি, মানে গিট্টু, আমরা দেখুন, বাংলা ভাষায় যেটা বলি ডেবডি, দেখুন এই যে এই যে আমি গিট্টু দিয়ে দিলাম। দেখুন এই যে আমি উপরে থেকে উঠে দিলাম। এবার আপনি এই সুতাটা টান দিবেন, এই যে সুতাটা রয়েছে এবার টাইট হয়ে আসবে। এক্সট্রা সুতা যেটা এই যে এটা রয়েছে এটা ধরে টান দিবেন এভাবে, দেখবেন আপনার পুরো ইয়াটা টাইট হয়ে আসবে। এই যে টাইট হয়ে যায়। এবার আপনি এই দুইটা দিয়ে গিট্টু দিবেন। এই আমার গিট্টু দেওয়াটা হয়ে গেল, দেখেন এই যে আমি গিট্টু দিয়েছি, এখন এটা কেটে দেবো। যদি আপনি কাটাগুলি টান দেন তাহলে সুতাটা ওখানে লুজ হয়ে যাবে। এই যে আমি সুপারগুলো দিয়ে দিচ্ছি এখানে। করব আমি কাটাগুলো আপনি এ পাশে 4টা ও পাশে 4টাকে দুই পাশে খালি ফাঁক করবেন, এই দেখেন দুটো কাটা কারোর সাথে কেউ মিশবে না। এবার আপনি এখানে যে চাপ দেবেন এবং এখানে চাপ দেবেন, আপনি আপনার কাটা একটা একটা করে সুন্দর করে চারিদিকে এই যে দেখুন আরেকটা মেন কাজ বাকি আছে, এটা আপনাদের দেখাচ্ছি। এভাবে একটা কালো সুতা আপনারা যে কোনো কিছুর সাথে বেঁধে নেবেন। এই যে দেখুন বেঁধে নিলে আপনাদের সুবিধাটা আপনারা বলতে পারেন। এই যে দেখুন কাটাটা কিভাবে মালাটা দিবেন, এই একটা কাটা আপনি প্রথমে বাঁধাবেন, বাঁধায় বাকি কাটাগুলি এভাবে সরায় রাখবেন। এবার আপনার এই যে সুতাটা এই যে এইভাবে এনে একটা পেঁয়াজ দেবেন, এটা পরে আমি কেটে ফেলবো, মানে মালাটা ওঠানো যাবে। দুইটা পেঁয়াজ আমি এখানে দিয়ে নিচ্ছি, এই খালি খালি দুটা পেঁয়াজ দিয়ে নিলাম। এবার এখানে দেখুন প্রথমে একটা ওই যে গিট্টুটা দিচ্ছি আমি, ওই গিট্টুটা দিবেন গোড়ার দিকে। এই দেখেন ভিতর দিয়ে একটা গিট্টু দিয়ে নিতে হবে। এখানে একটা গিট্টু দিয়ে নিচ্ছি। এই যে
এই যে একেবারে গোড়া একটা গিট্টুতে নিলাম, আপনি পেঁয়াজ উঠাবেন কাটা, এই যে দেখাচ্ছি, এই যে পেঁয়াজটা দিয়ে শুধু এই গোড়ার দিকে টেনে নেবেন, এই যে এইভাবে টেনে নেবেন, আবার দিবেন। এখানে কোনো কয়টা পেঁচ? 12টা থেকে 14টা আচ্ছা, পেঁয়াজ 12টা থেকে 14টা আপনারা এভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে এদিকে টান দিলাম, ওইটা দেখুন টান দেওয়ার পরে এখানে দেখেন গোড়াটা স্প্রিংয়ের মতো হয়ে গেল আর কি। 3টা ওই যে আমি যে গিট্টুটা দিয়েছি 3টা দেন, 2টা দেন, দিয়ে ওই সেই গিট্টুটা এটা দেখাই। এরপরে আপনি পরেরটা যখন যাবেন আচ্ছা, সেটা এই কাটাটা আবার আমি ওখানে টেনে বাঁধলাম। এখন সেকেন্ড আরেকটা কাটা, আরেকটা কাটা, এই যে দেখুন ওটার সাথে সেকেন্ড হ্যাঁ টেনে ধরে এটাকে এভাবে রাখলাম, সেম সুতাটা দিয়ে এই পাশে আমরা নিয়ে এসে এই যে পেঁচাবো। গোড়ায় চলে যাবেন, এখানে আবার 12টা থেকে 14টা প্যাচ আপনারা দিয়ে নেবেন। নিয়ে গেলাম ওইদিকে। এখন আরেকটা এটা কাটা ছেড়ে সেম ভাবে আরো একটা কাটাতে আমরা চলে যাব। এইভাবে একটার পর একটাতে আপনারা করে নেবেন। দর্শক দেখুন আমরা প্রত্যেকটা কাটা এভাবে করে ওই যে কালো সুতাটা পেঁচিয়েছি, একটু করে একটু একটু করে হালকা হালকা একটু করে just আপনি আমরা এভাবে গ্লুটা দিয়ে দিব। গুলোটা দিয়ে দেবেন, হালকা করে না যায় শেষ, এই যে দেখতে পাচ্ছেন আর দিবেন না। এটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এই যে মালাটা দেখতে পাচ্ছেন। তো এই হয়ে গেল আমাদের 8 কাটা বাঁধা। তো আপনারা অনেকেই যারা লাড্ডু টুপ খেলতে চান কিন্তু কাটা বাঁধতে পারেন না, আশা করি যে আমাদের এই ভিডিওটা যদি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারাও পারবেন।